হ্যালো এভরিওয়ান, কি খবর? হরে কৃষ্ণ। ভালো তো? আজকে আমার মন ভালো নেই। পৃথিবীটা ধ্বংস হবে আর নাই দেরি। একটু খুলে বলুন। পৃথিবীটা ধ্বংস হবে আর নাই দেরি। যদিও পৃথিবীটা ভালো থাকতো বেশি দিন, যদিও পৃথিবীটা ভালো থাকতো বেশি দিন, ভালো থাকতে দেবে না কিছু নারী। আরে জিও গুরু। না বাড়িয়ে বেশি কথা, আমিও ভিডিওটা শুরু করি তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে। আমি তোমাদের দায়ে যে বয়, মজার ছেলে, খিস্তিবাজ ছেলে নয়। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? পাশে যদি থাকে আপনজন, কানে পড়ে নাও হেডফোন। ঠিক আছে। গুরুজন আর শিশু, ভিডিওটা তোমরা না দেখে করে আসো হিসু প্লিজ। তবে আর করো না দেরি, আমার এই ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করে দাও তাড়াতাড়ি। আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব তোমরা যদি করে নাও, আমায় লাগবে ভালো, আর আমার জীবনটাও হয়ে যাবে আলোয় আলো। ভাবতেই কেমন লাগে, একদিন আমাকেও কেউ লাগাবে। মানে সিন্ধু একদিন তোমাকেও লাগাবে, আর সেদিন তুমি কান্না করবে, কষ্ট পাবে, তবুও তোমাকে ছাড়বে না, তবুও তোমার স্বামী তোমাকে লাগাবে। ইয়া মানে সিঁদুর লাগানোর কথাই বলছি আমি। তোমাকে যেদিন বিয়ে করে নিয়ে যাবে, সেদিন তোমার স্বামী তোমাকে সিঁদুর লাগাবে এবং তোমার বাড়ি থেকে তোমার শ্বশুর বাড়ি নিয়ে যাবে। সেদিন তুমি কান্না করবে, কষ্টও পাবে, তবুও তোমার স্বামী তোমাকে সিঁদুর লাগিয়ে নিয়ে যাবে। জানি তোমার কষ্ট হবে, তবে বাবার বাড়ি ছেড়ে যাওয়ার জন্য না। জানি তোমার কষ্ট হবে, তবে বাবার বাড়ি ছেড়ে যাওয়ার জন্য না। তোমার অনেক বয়ফ্রেন্ড ছিল, তোমার অনেক বয়ফ্রেন্ড ছিল, তাদেরকে ছেড়ে অন্যজনের বউ হয়ে যাচ্ছ, সেটাই তুমি জানো না। তবে তুমি করছো কান্না, মানুষ কিন্তু নয় বোকা। তবে তুমি করছো কান্না, মানুষ কিন্তু নয় বোকা। সবাই জেনে গেছে, তোমায় কিন্তু লাগিয়েছে সবাই একা একা। মানে তোমায় কিন্তু সবাই বিয়ের প্রস্তাব দিয়েছে একা একা। কবি বলেছেন, যদি রোজ খেতে চাও মধু, তাহলে জিএফ নয়, বৌদি পটাও শুধু, বৌদি পটাও শুধু, সবারই তো সাদা মনে কাদা থাকে না। আমার নোংরা মনে একটাই প্রশ্ন, বুঝো না এই ব্যাপারটা? বৌদি বলছিলাম কোন কবি বলেছে এটা, যে যদি রোজ খেতে চাও মধু, বৌদি পটাও শুধু? আমি এতদিন ধরে পড়াশোনা করেছি, এই উক্তিটা কোনো কবির কাছ থেকে পাইনি। তো তোমরা কোথায় পেলে একটু যদি বলো খুব ভালো হবে। कौन है ये लोग? कहाँ से आते हैं? তো বলছিলাম বৌদি, বৌদিদের কাছে ভেজাল মধু নেই তো? মানে এটা কোনো কথা? এখন মৌমাছিও ভেজাল দিচ্ছে মধুতে। সাহস দেখে মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই। তোমাদের যে কবি বলেছে, আমিও সেই কবির ভাষায় বলছি, শোনো। বলো। যদি ফ্রিতে খেতে চাও মধু, তাহলে বৌদি পটাও শুধু। যদি ফ্রিতে খেতে চাও মধু, তাহলে বৌদি পটাও শুধু। 150 টাকার খেতে গিয়ে মধু তোমার বের করবে হাজার হাজার টাকার ঘি। 150 টাকার খেতে গিয়ে মধু তোমার বের করবে হাজার হাজার টাকার ঘি। এই প্রেমেরই নাম হলো বৌদি। কবি বলেছেন, নারী আটকায় অর্থে আর পুরুষ আটকায় গর্তে। আমার নোংরা মনে একটাই প্রশ্ন, ওটা কি কবি ছিল না কবির ছদ্মবেশে জনি সিন্স ছিল? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। কবির তো এমন চিন্তাধারা আসার কথা নয়, তাই আমার নোংরা মন কয় কবি এভাবে কি করে কয় জানি না। যেসব নারী অর্থ দিয়ে যায়, তারা শুধু এক জায়গায় নয়, হাজার হাজার জায়গায় ফন্দি পেতে রাখে। আমার কাছে শোনো সেই সব নারীর কথা। বলো বাবাজি। নারীর চাই অর্থ, নারীর চাই অর্থ, তাই নারী পুরুষকে দিয়ে দেয় গর্ত, আর পুরুষ সেই নারীকে দিয়ে দেয় অর্থ। এরা হলো অর্থলোভী নারী, এরা হলো অর্থলোভী নারী, এরাই আসল চৈতালি। কবি বলেছেন, যদি না পাও নারী, চলে যাও দাদার শ্বশুর বাড়ি। ঠিক বলেছিস ভাই, হয় বৌদি নয় শালি। কবি আমার বয়াকার আল্লাহ বলেছেন। কবি যদি বৌদি পটাতে বলেন, কবি যদি বলেন ছেলেরা গর্ত পাগল, কবি যদি এই সবই বলেন, তাহলে সে কবি ছিল? আমার তো মনে হয় না সে কবি ছিল না, সে জনি সিন্স ম্যাক্স প্রো ভার্সন ছিল। তবে কবি কি বলেছেন তোমাদের মতো মেয়েদের জন্য, আমার কাছে শোনো। যদি না পাও নারী, চলে যাও সোনাগাছি। যদি না পাও নারী, চলে যাও সোনাগাছি। হয় টাকা দিয়ে পাবে নারী, তাহলে জুটবে তোমাদের মতো 12 ভাতারি।
শোনো, শেষ হয়নি, আরো আছে, শোনো, তোমাদের জন্য অনেক অনেক আছে, কিন্তু বলবো কিছু তোমাদের মতো মেয়েদের জন্যই। বলতে চাও সরাসরি বলো। কোভিড ছিল না কোনো কাজ কাম, তাই কবি বলেছেন আমের সিজনে খাও আম, তাই কবি বলেছেন আমের সিজনে খাও আম। আর যদি কোনো নারী করে তোমাদের মতো বাড়াবাড়ি, আর যদি কোনো নারী করে তোমাদের মতো বাড়াবাড়ি, করবে না তাদেরকে মাপ, সেই সব নারীকে সোজাসুজি মারবে ঠাপ। বুঝলে, কেউ পিছনে করে মজা পায়, কেউ সামনে করে মজা পায়। আই মিন বদনাম। তোমার সামনে মনে হয় ভালোভাবেই করেছে, তাই অনেক বড় হয়েছে। আরে কেনা কে চাতে হো? ইয়া মানে বদনাম, বদনাম, হ্যাঁ, তোমার সামনেই বদনাম ভালোভাবে করেছে। পেছনে তো দেখতে পাচ্ছি না, তাই বলতে পারছি না, নাহলে পেছনেও বলে দিতাম বদনামটা কিভাবে করেছে। अब तो सच बोल दे भोसड़ी के। সামনে তোমারগুলো হয়েছে বড় বড়, সামনে তোমারগুলো হয়েছে বড় বড়, তাই তুমি বলেছো যত ইচ্ছা আমায় করো। ইয়া মানে বদনাম, বদনাম। তোমার ইচ্ছা মতো করেছে বলে বদনামটা বড়ই হয়েছে, সব বদনামগুলোই বড় দেখতে পাচ্ছি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। কালো হতে পারি, কিন্তু ফিল্টার মারলে পরিমণীয় ফেল। হ্যাঁ, কালো হতে পারো, ফিল্টার মারলে পরিমণীয় ফেল হতে পারে, কিন্তু ফিল্টার মারলেও মিয়া খলিফার মতো হতে পারবে না, এটা মনে রাখবে বৌদি। क्या क्या कहना क्या चाह रहे हैं भाई आप? তবে দিনকাল চেঞ্জ হয়ে গেছে ভাই, আমি যে কত বড় ভুল করেছি আমার কাছে শোনো তাই। अच्छा बोलो बोलो। আজব দিনকাল ভাই, এখন যদি কোনো মেয়ের কাছে ফটো চাই, আজব দিনকাল ভাই, এখন যদি কোনো মেয়ের কাছে ফটো চাই, আমি এখনো থেকে গেলাম আস্ত বড় গাধা, আমি এখনো থেকে গেলাম আস্ত বড় গাধা। মেয়ে মানুষ এখন ফটো পাঠায়, দেখি গিয়ে কালো মেয়েও হয়ে গেছে ফিল্টার মেরে ধপধপে সাদা। ছেলেদের ওইসব শখের নারীটারি বলে কিছু হয় না, রাস্তায় যে মেয়েকেই দেখে সেই তাদের শখের নারী হয়ে যায়। তুমি যাবে কেটিএম বাইক দেখে ছেলের পেছনে, তোমাকে তো সে শখের নারী করবে না, সে তো তোমাকে বাস, হ্যাঁ, बात तो सही है। মেয়েদের শখের পুরুষ হয়, তাহলে আমার কাছে শোনো তাদের শখের পুরুষ কেমন হয় আমি বলছি শোনো। বলো বাবাজি। মেয়েদের শখের পুরুষ হয় না দিদি, মেয়েদের শখের পুরুষ হয় না দিদি যার কাছে থাকে অনেক গান্ধের ছাপ, যার কাছে থাকে অনেক গান্ধের ছাপ, মেয়ে মানুষ তখন তারই হয়ে যায়, ওরে বাপরে বাপ। মেয়ে মানুষ আর দেখবে না তখন কাকা জেঠা, মেয়ে মানুষ আর দেখবে না তখন কাকা জেঠা, টাকাওয়ালা হলেই চলবে সেটা, টাকা থাকবে যতদিন মেয়ে মানুষের কাছে সেই পুরুষ শখের পুরুষ ততদিন। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। পুরুষ মানুষ আর ছাগল এই দুটোকেই সবসময় চোখে চোখে রাখতে হয়, কখন যে কিসে মুখ দেয় কিছুই বলা যায় না। মেয়ে মানুষ আর মুরগি একই, বুঝলে ভাই, যে তুই চোখে চোখে রাখতে চাও রাখতে তুমি পারবে না। ठीक बोलेছো। কারণ মুরগি যেমন অন্যের বাসায় গিয়ে ডিম দিয়ে আসে, মেয়ে মানুষও অন্যের বাসায় গিয়ে समझ रहे हो? কেসটা তুমি ধরেই ফেলেছো। समझ रहे हो आप? समझ रहे हो? তবে মেয়ে মানুষ খুব সোজা সবটা নয়, ওরা না বাইরে অনেক কিছুই করে, তোমাকে বুঝতে দেবে না, কারণ ওরা হয় ঝগড়া করে আর নাহলে কান্না করে, জিতবেই জিতবে। মিথ্যে কথা। মেয়ে মানুষের ফাঁদে পা দিও না, কারণ তোমার বউ হলেও বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? মেয়ে মানুষকে কঠিন হয়ে বোঝা, মেয়ে মানুষকে কঠিন হয়ে বোঝা, মেয়ে মানুষ ততটাও নয় সোজা, মেয়ে মানুষ ততটাও নয় সোজা। মেয়ে মানুষ তোমায় বিয়ে করে হয়ে যাবে বন্দি, মেয়ে মানুষ তোমায় বিয়ে করে হয়ে যাবে বন্দি, বাইরে হাত পেতে রাখবে অনেক, সে করে রাখবে ফন্দি। আপনার সাথে আজ রাতটুকু একসাথে থাকবো। 12 মাসে 13টা গার্লফ্রেন্ড চেঞ্জ করা ছেলেটাও স্ট্যাটাস দেয়, তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো। বলছি দাদা, ওটা তোমার হাত নাকি পাবলিক বাস? একটু আগেই বললাম লয়াল ছেলের সঙ্গে তো প্রেম করবে না, করবে তোমরা গাজারু নেশারু, তোমরা টাকাওয়ালা কেটিএম দেখে, সেটা তো হবেই, এটা স্বাভাবিক ব্যাপার। জি স্যার, আপনি ঠিক বলিয়াছেন। তবে মেয়েরাও সেম হয় দিদি, আমার কাছে শোনো, বলো। 7 দিন হলো আমার রিলেশনশিপ, 7 দিন হলো আমার রিলেশনশিপ, গার্লফ্রেন্ড বলেছে দিও কালকে রিচার্জ করে, গার্লফ্রেন্ড বলেছে দিও কালকে রিচার্জ করে, আর ওয়েটিং পেলেই বলে মা মাসি কল করেছিল যে, আর ওয়েটিং পেলেই বলে মা মাসি কল করেছিল যে। খোঁজ নিলাম একদিন আগে বন্ধুদের কাছে, খোঁজ নিলাম একদিন আগে বন্ধুদের কাছে, বন্ধুরা বলল ওই মেয়ে 15-20টা বয়ফ্রেন্ড এর আগে চেঞ্জ করেছে যে। তোমার কি আমার কথা একদম মনে পড়ে না?
তো বলছিলাম দিদি, তোমরা কি পাবলিক টয়লেট নাকি যে তোমাদেরকে 2 টাকা দিয়ে মুতে দিয়ে চলে যায়? তোমাদের মতো মেয়েদের বাবারা যেটা ভাবে যে আমার মেয়ে, বলো বাবাজি, আমার মেয়ে খুবই ভালো, আমার মেয়ে খুবই ভালো। কাকা, তোমার মেয়ে তোমার মুখ করছে কালো। কি বললা? কাকা, তোমার মেয়ে তোমার মুখ করছে কালো। সে রোজ প্রতিদিন নতুন নতুন ছেলে নিয়ে ওয়ো পার্কে যায়। সে মেয়ে কেমন করে হয় ভালো? আমায় কেউ একটু বলো। কেউ ফিতা কেটে উদ্বোধন করে আর কেউ ফিতা খুলে উদ্বোধন করে। যেটা ফিতা কেটে উদ্বোধন করা হয় সেটাকে বলা হয় সম্মানীয়, যেটা ফিতা খুলে করা হয় সেটা দেখতেই পাচ্ছি আমরা, তোমরা সামনে এসেই গেছো যখন, তাহলে আর বলার কিছু নেই। তবে কে ফিতা কেটে করলো আর কে ফিতা খুলে করলো সেসব না দেখে নিজেদের যদি চরিত্রটা ঠিক করতে কাজে দিত। ভালো হয়ে যা, এখনো সময় আছে। তবে আমারটা শোনো, তোমাদের তো ফিতা খোলা হয়ে গেছে, তো শোনো আমারটা তোমাদের জন্য। ফিতা তোমাদেরও খুলেছে, ফিতা তোমাদেরও খুলেছে। তোমরা বলছো না কাউকে, তোমরা বলছো না কাউকে। মানুষ তো তোমাদের দেখেই বুঝতে পেরেছে, মানুষ তো তোমাদের দেখেই বুঝতে পেরেছে। মানুষকে এখন আর বলতে হয় না যে প্রেম হলো বেসরকারি চাকরির মতো, একটু অবহেলা করলেই তোমার জায়গায় অন্য কাউকে বসিয়ে দেবে। প্রেম হলো বেসরকারি চাকরির মতো, তোমাদের মতোই। মানে এই তো 2-3 দিন ঘুরবে করবে, যদি ভালো লাগে তাহলে রাখবে, আর যদি ভালো না লাগে তারপরে ছেড়ে দেবে। ইয়া মানে কাজ করার কথাই বলছি, যদি ভালো না লাগে তাহলে তো মানুষ কাজটা ছেড়েই দিবে। তবে তোমাদের মতো মেয়েদের সঙ্গে প্রেম করলে কি লাভ হয়, কিভাবে সুবিধা হয় সেটা শোনো। আমি বলছি বেসরকারি চাকরি এমনি বলনি তোমরা, কারণ তোমাদের সঙ্গেও ঘটেছে সেটা তাই। তবে আমারটা শোনো। আচ্ছা বলো। প্রেম করা খুবই ভালো, সোনাগাছি হোক বা অন্য কোথাও দিতে হবে না পারি, সোনাগাছি হোক বা অন্য কোথাও দিতে হবে না পারি। যদি পাই তোমাদের মতো নারী, যদি পাই তোমাদের মতো নারী, খুলতে পারবো তোমাদের শাড়ি, তোমরা হলে 12 ভাতারি নারী। বিয়ে না করে তোমাদের সঙ্গে অনেক কিছু করতে পারি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তো আজকের ভিডিও কেমন লাগলো? যদি লাগে ভালো লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটা ফলো করে নাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।